হ্যালো বন্ধুরা, আজকে অষ্টমী। এখন বাজে অষ্টমীর রাত 9:30। তো যদিও আমি ভিডিওটা অনেক দিন পরে আপলোড করছি, তো তাও চলো তোমাদেরকে মহা অষ্টমীর অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, একটা লাল কালারের চুড়িদার পরেছি। তো কেমন লাগছে আমাকে জানিও। আর এবছর না আমাকে লালে পেয়েছে, লালের প্রতি একটা আলাদাই ভালোবাসা জেগেছে, সেই জন্য একটা লাল কালারের চুড়িদার পরার ভীষণ ইচ্ছা ছিল। আর আমি চুড়িদার প্রায় 5-6 বছর মতন পরি না, তো অনেক দিন পরে পরলাম, তো নিজেকে একটু কেমন কেমন যেন লাগছে। তো যাই হোক, আর আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার সোনা বাবার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। এই কিছুদিন আগে একটু ঠিক হয়েছে। আর এবারের পুজোর আগের থেকে তো সেই পঞ্চমীর থেকে আমার মাম্মামের শরীরটা খারাপ করেছিল, পেট খারাপ, তারপরে জ্বর, সর্দি, কাশি। যাই হোক, এখন মোটামুটি ভালো আছে। তো এই তো এখন এই ভিডিওগুলো আপলোড করে ছাড়ছি, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো তারপর তো দেখতে পারলে আমি আর বরমশাই বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখার উদ্দেশ্যে, কিন্তু ঠাকুর তো দেখতে পারলাম না। লাইটিংগুলো দেখে আবার মণ্ডপে চলে এসেছি। আর আজকে আমাদের মণ্ডপে অনুষ্ঠান হচ্ছে গানে গানে আন্তাক্ষরী, ওই সব মহিলারা, মেয়েরা। আর এই যে আজকের এবছরের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এইভাবে সাজিয়েছে। এখন বাজে ওই 10:30 মতো। তো এই তো এই 1-1.5 ঘন্টা মতন বাইরে থেকে তারপরে বাড়িতে চলে গিয়েছিলাম। আর আমার সোনা বাবাকে তো মা নিয়ে গিয়েছিল। তো এই দেখো, তারপরে আমি ঘুগনি খাচ্ছিলাম, খিদেও পেয়েছিল। তো কি খাবো, তো মণ্ডপের সামনে ঘুগনি বসেছে, তো 1 প্লেট ঘুগনি খেয়ে নিচ্ছি। আর ওদিক থেকে আমার মা ইন্দ্রকে ফোন করেছিল, তো ওই সোনা আবার জ্বর এসছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি আসতে বলছিল। তো আমরা রানিং সোনা বাবাকে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। তো বাবা ফোন দেখবা, তো ফোন দেখবা, হ্যাঁ ফোন দেখো। হ্যালো বন্ধুরা, তো আজকে নবমী, তো সবাইকে জানাই শুভ নবমী। সবাই খুব ভালো করে পুজো কাটাও। আর এখন বাজে 12:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো কালকে তো আমি ভিডিও করতে পারিনি সকাল থেকে, কারণ শোনা আবার ভীষণ শরীর খারাপ ছিল। তো রাত্রিবেলাও বেরোনোর ইচ্ছা ছিল না। তো বরমশাই বললো চলো একটু ঘুরে এসো, তাহলে তোমার মনটা ভালো লাগবে। তো সেই জন্য ওই 1-1.5 ঘন্টার জন্য বেরিয়েছিলাম। তারপর তো আবার মাম্মামকে নিয়ে আবার বাড়িতে চলে এসেছিলাম। তারপর তো সেই রাত্রিবেলা কি অবস্থা, সে জ্বর, তারপর তো ও তো ওষুধ খাবে না, ওষুধ খাওয়ার প্রতি এত ভয় চলে এসছে, ও তো ওষুধই খাবে না। তারপর সে জোর করে জ্বরের ওষুধটা দিলাম, দেওয়ার পরে তারপর শরীরটা একটু যখন ভাল লেগেছে, তারপরে ও একটু ভাত খেয়েছে। আর সারাদিন তো কিচ্ছু খাচ্ছে না। এই এখনও ওকে একটা ওষুধ খাওয়ালাম, সেই জোর জবরদস্তি করে তাই সেই ওষুধটা খাওয়ালাম। তো এখন এই যে মামামের জন্য রান্না করব কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের ঝোল। তো এটাই ওকে একটু খাওয়াচ্ছি। আর এই তো, আর সোনাকে এখন ওই বাড়িতে নিয়ে গেল, কারণ আমার কাছে তো ওষুধ খাচ্ছেই না। তো মা ওকে ওষুধটা খাইয়ে দেবে, তো খাওয়ানোর পরে আবার নিয়ে আসবে। আর আজকে আমাদের মণ্ডপে খাওয়াবে, কালকেও খাইয়েছিল কিন্তু আমি যাইনি। তো সোনা আবার এত শরীর খারাপ ছিল, তো ওই জন্য আর যাইনি। তো আজকে যাব। তো এই তো হ্যাঁ, এখন সোনা বাবার জন্যই শুধু খাবারটা করছি। ওই ভাত করা হয়ে গেছে, আর মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। তারপরে আমি স্নান করব, স্নান টান করে মণ্ডপে যাব। ঠিক আছে, চলো, তো পরে আবার দেখা করছে। তো বন্ধুরা দেখো, এই যে রান্না বান্না হয়ে গেছে, সোনা আবার খাবারটা ফুটছে, ওটা একটু পরেই হয়ে যাবে। আর এই কটা বাসন ছিল মেজে রাখলাম, আর গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে রাখলাম, ঠিক আছে। তো এরপরে এই ঘরটা মুছবো, আর তার আগে এইগুলো সব 2-3 দিনের সব জমানো, এগুলো এখন ভাঁজ করে জায়গা মতন রাখবো, নয়তো না ঘরটা কেমন ঘিঞ্জি টাইপের লাগছে। আর এটা তো এমনি মোটামুটি পরিষ্কারই আছে। আর এই সোনা বাবা তো ওষুধ খাচ্ছিল না বলে এখানে রেখেছি, তো এইগুলোকে জায়গা মতন রাখবো। আর বাইরে দেখো, এই যে এগুলো সব মেলা আছে, তো কালকে সব এগুলো কাঁচা ছিল, এইগুলো এখন তুলবো, এগুলো শুকিয়ে গেছে। আর এই বাড়ির সামনে এই জায়গাটায় মাইকটা দিয়েছে, দেখো ঠিক এই লাইট পোস্টার গোড়া, এই দেখো কোথায় যেন, এই যে লাইট পোস্টার গোড়ায়, সরি লাইট পোস্ট, কী সব বলছি আমি টেনশানে। যাই হোক,
যাই হোক, লাইট পোস্টের গোড়া এই মাইকটা দিয়েছে, সকাল 9টা বাজতে পারবে না, ওই যে শুরু হবে, আর এই সারাটার দিন। তো এই তো চলো, রান্নাবান্না প্রায় সব হয়ে গেছে, কাজবাজ হয়ে গেছে। তো সোনা বাবাকে মার কাছ থেকে ওষুধটা খাইয়ে নিয়ে আনবে, তারপরে সোনাকে ভাত খাওয়াবো, ভাত খাইয়ে তারপরে মণ্ডপে যাব। ঠিক আছে, চলো পরে দেখা করছে। তো এই দেখো, আমরা এখন মণ্ডপে খেতে যাচ্ছি। আর এই যে আমার সোনা বাবা আগের থেকে একটু ভালো আছে, একটু ভাত খেয়ে এলো, সকালেও ভাত খেয়েছে, এখনো ভাত খেলো। হাসি দেখো। না আমি যাচ্ছি, তো তুমি যাও। আচ্ছা দাঁড়াও, মা তাকাও দিকে একটু। জানা ইন্দ্র ভাইকে জানা, এই তুই যাচ্ছিস, ওর পিছনে আমাকে নামিয়ে যাবে। পালাচ্ছে তো আইসক্রিম দেবে কি? লাইন দেখো, লাইন না। তেই তো পারলে আমরা মণ্ডপে চলে এসেছি। আর আমার সোনা বাবা দেখো এসেই স্লিপ চড়তে শুরু করে দিয়েছে। আর এই যে একা একা স্লিপে উঠবে, স্লিপ থেকে নামবে। আর এখন বাজে ওই 4টে নাগাদ, তো এখন একটু লাইনটা কম আছে, আর তার আগে তো ভীষণ লাইন ছিল। তো যাই হোক, তারপরে ফাইনালি আমরা খেতে বসে গেছি। আর সোনা বাবাকে ইন্দ্র সামলাচ্ছে, ও বলল এখন খাবে না, ও বলল ওর বন্ধুদের সাথে পরে বসবে। আর এই যে আমি আর মা বসে পড়েছি, ওপরেও খাওয়াচ্ছে, নিচেও খাওয়াচ্ছে। তো যাই হোক, চলো। আর ভীষণ খিদেও পেয়েছে। তো তারপরে দেখো সামনে প্লেট পড়ে গেছে, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর আমার সোনা বাবা এসে দেখছে যে ফোনে কি হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো গরম গরম ভাত, গরম গরম ভেজ ডাল পড়ে গেল। আর এবছরের রান্নাগুলো না ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, মানে এরকম রান্না কোনো বছর হয় না। তো ডালটা তো খুব সুন্দর হয়েছিল খেতে। আর ডালের সাথে পড়ে গেছে লম্বা লম্বা করে বেগুন ভাজা, এটা মশলা বেগুন ভাজা, বেগুন ভাজাটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে পড়লো পটল চিংড়ি, পটল চিংড়িটাও তো ভীষণ টেস্ট হয়েছিল, আর বেশ একটা মাখো মাখো। আর আমার পাতে তো অনেকগুলোই চিংড়ি পড়েছিল। আর তারপরে চলে আসলো চিকেন কষা, চিকেনটাকে তো দেখে পুরো মনে হচ্ছে মাটন। আর এই দেখো আমার মাম্মামের নাক থেকে দেখেছো সর্দি পড়ছে, ওর শরীরটা ভীষণই খারাপ ছিল তখন। তো তারপর তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে মা সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সোনার ভীষণ ঘুম পেয়েছে, ও ভীষণ মানে কুতুর কুতুর করছিল। আর লাস্টে পড়ে গেছে আইসক্রিম, তো আইসক্রিমটা নিয়ে এখন বাড়িতে চলে এসেছি। এই দেখো বাড়িতে এসেই আগে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো সোনা তো ঘুমিয়ে পড়েছে। আর এই যে পাশে ভাইও শুয়ে আছে। তো চলো আমিও একটু রেস্ট নিয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা সাজুগুজু করে আবার বেরোবো। তো আজকে একটু যাব ঠাকুর দেখতে, আমি মা ভাই। তো দেখো বাড়িতে তারপরে তো চলে এসেছিলাম সন্ধ্যাবেলা, চলে এসে এই যে রেডি হয়ে গেছে। আর এই যে আমার সোনা বাবা আর ওর ইন্দ্র মানে ওর বাবা সেম সেম ড্রেস পরেছে, ঠিক আছে। তো আমি বলছিলাম যে ও বাবা ছেলে ম্যাচিং আর আমি আনম্যাচিং, তো আমারও এবছর একটা সাদা রঙের চুড়িদার নিলে ভালো হতো।
তো যাই হোক কী আর করবো। তো আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কালকে একটা লাল রঙের চুড়িদার পরেছিলাম আর আজকে দেখাবো নীল রঙের। তো এই কালারটাও আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এত ঘাম হচ্ছে, এত গরম, তো টিপ তো কোথায় উড়ে চলে গেছিলো আমি তো খেয়ালই করিনি। আর এই বাড়ির সামনে যে মাইকটা দিয়েছে, আমি যে তোমাদের সামনে কথা বলবো তোমরা কিচ্ছু শুনতে পারবে না, মানে পুরো মাইকের আওয়াজে সারা ঘর গম গম করছে। তো যাই হোক তারপরে তো মণ্ডপে চলে আসলাম। মণ্ডপে এসে দেখো মাম্মাম মানে খেলেছে, কিছুক্ষণ খেলেছে। তারপর আমরা ওই 10:30 নাগাদ সবাই মিলে বাইকে করে ঠাকুর দেখতে গিয়েছিলাম। দাও ফুল দাও, ফুল দাও, ফুল দাও। আমাকে জিজ্ঞাসা করলে হবে না, আমি কাউকে সাহায্য করতে পারবো না। তাই মোবাইল দিকে আচ্ছা আমাকে কিন্তু আমি এবারটা ছেড়ে দিলাম, আমাকে জিজ্ঞাসা করলে আমি কিন্তু সেটা উত্তর দিয়ে দেব না। চলো এবারের জন্য একবার ছাড়লাম সব ঠিক আমাদের দেখাও। তো আমি গুগলি রাউন্ডে চলে যাচ্ছি দর্শকদের জন্য, অডিয়েন্সের জন্য সরাসরি উজ্জ্বল চৌধুরীর কাছে। শুধু গুগলি না, ভিডিও থাকবে। বলো মুভির নাম বলতে হবে। দাঁড়াও, পাশে দাঁড়াও মা। আমরা ঠাকুর দেখতে এসেছি, ঠিক আছে? তো আমি, মা, ভাই এই দেখো ভিডিও করছি। আরে এত বায়না করে না। অভিনন্দন জানাই আমরা আগামীকাল মহাদশমী। এই যে মামা, তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এটা লাস্ট ঠাকুর দেখা। তো এরপরে আমরা বাড়িতে চলে যাব। তাহলে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। পরে তো দশমীর ব্লগ আসছে। তো চলো এখনকার মতন টাটা।